অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। সরকারি কর্মচারীদের বেতন পরিকাঠামোয় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে মাত্র। সম্প্রতি সংসদে এই সংক্রান্ত যে আলোচনা, তা থেকে যে বিষয়গুলি স্পষ্ট হচ্ছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন, মহার্ঘ ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা শীঘ্রই বাড়তে চলেছে। কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের কী হবে? এই পরিবর্তনগুলি শুধুমাত্র কি কেন্দ্রীয় স্তরে সীমাবদ্ধ থাকবে? এই পরিবর্তনগুলি শুধুমাত্র কেন্দ্রীয় স্তরেই সীমাবদ্ধ থাকবে না, এটা আশা করা যায়। এবং রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকদের বেতন পরিকাঠামোতেও এর প্রভাব পড়তে পারে বলে আশা করা যাচ্ছে। আলোচনার যে কেন্দ্রবিন্দু, অর্থাৎ সংসদে উত্থাপিত প্রশ্ন উত্তর পর্বে বা প্রশ্ন ও তার উত্তরে সরকার পক্ষ থেকে জানানো হচ্ছে, অর্থাৎ যে বিষয়টি উঠে আসছে, কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া সম্বলিত একটি টার্মস অফ রেফারেন্স জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি অর্থাৎ জেসিএম এর কথা। এই জেসিএম এর পক্ষ থেকেই সরকারের কাছে জমা দেওয়া হয়েছে কিছু নির্দিষ্ট দাবি বা কিছু নির্দিষ্ট চিন্তাভাবনা। এই দাবিগুলির ওপর ভিত্তি করে পরবর্তী বেতন কমিশন গঠন প্রক্রিয়া শুরু হতে পারে। এখন কর্মচারীদের মূল দাবিগুলি কী কী? বেতন নির্ধারণ, পে লেভেল একত্রীকরণ, পদোন্নতি সংক্রান্ত সুবিধা, পেনশনভোগীদের জন্য সুবিধা, পুরনো পেনশন স্কিমের বদল অর্থাৎ কন্ট্রিবিউটরি পেনশন স্কিম বাতিল করে পুরনো পেনশন স্কিম ওপিএস যেটা, সেটা ফিরিয়ে আনার, অন্যান্য যে সমস্ত ভাতা রয়েছে সেই ভাতা বৃদ্ধি করা। এখন বেতন নির্ধারণ এর বিষয়টি, নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য একটি নির্দিষ্ট ফর্মুলা ব্যবহারের প্রস্তাবও কিন্তু রয়েছে। পে লেভেলের যে একত্রীকরণের ব্যাপারটি, অর্থাৎ লেভেল 1, 2, 3 এই সমস্ত ইত্যাদি যে পে লেভেলগুলি রয়েছে, একাধিক পে লেভেল, এই একাধিক পে লেভেলকে একত্রিত করে একটি নতুন পরিকাঠামো তৈরির দাবি আসছে। পদোন্নতি সংক্রান্ত যে সমস্ত সুবিধাগুলি, অর্থাৎ মডিফাইড অ্যাসওয়ার্ড ক্যারিয়ার প্রোগ্রেশন এমএসিপি, এই এমএসিপিকে পদোন্নতির গ্রেড পে হিসাবে গণ্য করার দাবি উঠছে। পেনশনভোগীদের জন্য কী সুবিধা? পেনশন কমিউটেশন পুনরুদ্ধারের যে সময়সীমা 15 বছর থেকে কমিয়ে 12 বছর করার জন্য একটা জোরালো দাবি উঠছে। পুরনো যে পেনশন স্কিম রয়েছে, অর্থাৎ কন্ট্রিবিউটরি পেনশন স্কিম এনপিএস, পুরনো যে পেনশন স্কিম ওপিএস যেটা, অর্থাৎ কন্ট্রিবিউটরি যে পেনশন স্কিম এনপিএস বাতিল করে পুরনো যে পেনশন স্কিম রয়েছে ওপিএস যেটা, সেটাকে ফিরিয়ে আনার দাবি জানানো হচ্ছে। আর অন্যান্য যে সমস্ত ভাতা সুযোগ সুবিধা, অর্থাৎ চিকিৎসা ভাতা, শিশুদের শিক্ষা ভাতা, এই সমস্ত ভাতা বৃদ্ধিরও কিন্তু দাবিও জানানো হচ্ছে। এছাড়াও এর আগেই বন্ধ হয়ে গেছে যে সমস্ত ভাতা, সেই ভাতাগুলো চালু করার জন্য জেসিএম কিন্তু সওয়াল করেছে। সরকারের কি পদক্ষেপ হবে, কেন্দ্রীয় সরকারের কি পদক্ষেপ হবে, রাজ্য সরকারের চিন্তাভাবনা কী হবে, বিভিন্ন রাজ্য সরকারের চিন্তাভাবনা কী হবে, সে বিষয়ে তো বলা সম্ভব নয়। তবে সরকার এই সমস্ত দাবিগুলি পেয়েছে এবং বিভিন্ন রাজ্য সরকার সহ সংশ্লিষ্ট পক্ষগুলিকে চিঠি দিয়ে এই বিষয়ে অবগত করেছে। যদিও এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, চূড়ান্ত কোনো ঘোষণা হয়নি, কোনো সিদ্ধান্ত, কোনো নোটিফিকেশান, কোনো অর্ডার আসেনি। তবে এই আলোচনা থেকে সরকারি কর্মচারীদের নিয়ে যে ভাবনা চিন্তা, অর্থাৎ বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে যে ভাবনা চিন্তা হচ্ছে, এটা তো স্পষ্ট। এবং এই যে কর্মচারীদের বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির একটা স্পষ্ট ইঙ্গিত মিলছে বলে অনেকে মনে করছেন। আশা করা যায় শীঘ্রই হয়তো এই বিষয় পরিষ্কার হবে সকলের কাছে, শীঘ্রই হয়তো এই বিষয়ে সরকারিভাবে কোনো ঘোষণা আসবে, যা হয়তো লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি সহ বিভিন্ন সুযোগ সুবিধা যদি বৃদ্ধি হয়, তবে অবশ্যই সরকারি কর্মচারীরা উপকৃত হবেন কর্মচারীরা। এখন অপেক্ষা করতে হবে এই বিষয়ে কী পদক্ষেপ আসে, শুধুমাত্র আলাপ আলোচনাই থেমে থাকে বা এইটি কি এগোবে, এই কাজ আলাপ আলোচনার পরবর্তী পদক্ষেপে কি এগোবে, সেদিকে তো অবশ্যই সকলকেই অপেক্ষা করে দেখতে হবে। নোটিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে, অর্ডারের জন্য অপেক্ষা করতে হবে। এবং সংসদে যে এই আলোচনা হয়েছে, এটা বলা যায় যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং জেসিএমের যে সমস্ত দাবি, সেই দাবিগুলি নিয়ে সরকার পক্ষ যে ভাবনা চিন্তা করবে বা করছে, সেটা তো বলা যায়। সুতরাং এই ভাবনা চিন্তার ফসল কি হয়, আমাদের অপেক্ষা করলেই বোঝা যাবে এখন কি আসতে পারে ভবিষ্যতে। শিক্ষা ও শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। আজকের এই ভিডিওটি কেবলমাত্র সম্ভাব্য একটি অবস্থান থেকে আলোচনা করা হয়েছে, বিশ্লেষণ করা হয়েছে। কি হবে না হবে সেই সমস্ত ব্যাপারটি সংসদের ব্যাপার, সরকার পক্ষের ব্যাপার এবং আধিকারিকদের ব্যাপার। সেই বিষয়গুলি অবশ্যই সময়মাফিক নোটিফিকেশান, অর্ডার কপি দ্বারা উঠে আসবে। শিক্ষা ও শিক্ষক নিয়োগের বিভিন্ন ধরনের তথ্য আমাদের এই চ্যানেলে আমরা দিয়ে থাকি ভিডিও আকারে।
চাইলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি অবশ্যই মনে হলে একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। সকলকে ধন্যবাদ।